795 টাকা মাত্র। এটা 840 টাকা, 430 টাকা মাত্র। সিনটা দেখে কি ছোটবেলার দৃশ্য কিছু মনে পড়লো? 1 ঘন্টা বৃষ্টি হতে না হতে পুরো কলকাতা শহর তো বন্যায় ভেসে গেছে। চলুন শুরু করা যাক, কোথায় আপনারা সস্তা দামে বস্তা ভরে জুতা স্যান্ডেল কিনতে পারবেন। অনেকক্ষণ রেডি হয়ে ঘরে এসে বসেছিলাম, বাট বৃষ্টি তো থামছিলই না। যখন ডিসিশন নিলাম বের হব, তখন তো বাইরের অবস্থা এরকম হয়ে গেছে। চাইলে আজকে কলকাতা শহরে আপনারা সাঁতারও কাটতে পারবেন এই রাস্তাটা। জুতার অবস্থা একদমই বাজে হয়ে গেছে আমার। জুতাটা প্রায় ছিঁড়ে যাওয়ার মতোই অবস্থা। কলকাতার এরকম রূপই প্রথমবারের মতো দেখলাম আমি। শেষে হাঁটতে না পেরে পরে বাধ্য হয়ে আমরা রিক্সা নিয়ে নিলাম, কারণ এইদিকে পানির অবস্থা আরো খারাপ ছিল। আর কলকাতা মার্কেট স্ট্রিটের এই এরিয়াটা কিন্তু কিছুটা ডার্টি টাইপস। এই ময়লা পানির মধ্যে তো হাঁটাই যাবে না। রিক্সা নিয়ে চলে আসলাম আমি আজকে শ্রীলেদারে, আর আমার সাথে আছে আমার ইন্ডিয়ান দিদি। দুইজন মিলে আজকে অনেক অনেক শপিং করবো, আর সাথে তো আপনাদের ভাইয়া আছে। যতবারই আমি ইন্ডিয়াতে আসি শ্রীলেদার থেকে অনেকগুলো ব্যাগ অ্যান্ড জুতা নিয়ে যাই, আর সেজন্যই আমি গিফটের কিছু ছোট ছোট পার্সও দেখতেছিলাম। আর এখানের এই পার্সগুলোর প্রাইস ছিল কত করে জানেন? মাত্র 200 টাকা, 150 টাকা, 300 টাকার মাঝে আপনারা সব পার্টি পার্সও এখানে পেয়ে যাবেন। অবাক হলো বিষয়টা সত্য যে একটা ব্র্যান্ডের শপে মাত্র 200 টাকায়ও ব্যাগ পাওয়া যায়। আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না, কজ শ্রীলেদারের কোয়ালিটি আমরা সবাই জানি। বেসিক্যালি আমি একটু লাইট ওয়েটের মাঝে একটা রাফ ইউজ করা ব্যাগ খুঁজতেছিলাম, আর অলওয়েজই আমার লাল কালার অনেক ভালো লাগে। আপনারা কোন কালারের ব্যাগ পছন্দ করেন আর কোন ব্যাগটা আপনাদের ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এই ব্যাগটা বেশ ভালোই লাগতেছে আমার চোখে। এটা কেমন লাগছে না? ভালো লাগছে না? প্রাইস যেন কত? 795 টাকা মাত্র। এত কম, আমার কাছে এটা বেশ ভালো লেগেছে, এটা নিন। এই রেড ব্যাগটাও সুন্দর। এটা 840 টাকা। হলুদ আর লাল কোনটা নিব বলেন তো? লালটা নাকি হলুদটা? কার কাছে কোনটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই ব্যাগটার আরো একটা কালার ছিল, এটা নাকি আপনাদের ভাইয়ার ভালোই লাগে না, বাট সামনাসামনি এটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিল। পরে চলে আসলাম আমি ওয়ালেট দেখতে। শ্রীলেদারে ওয়ালেটের প্রাইস কিন্তু 250, 300, 400 টাকার মাঝে অনেক ভালো ভালো ওয়ালেট পাওয়া যায়। আমি কিছু ওয়ালেট গিফটের জন্য নিয়েছি, আর তারপরে আসলাম জুতা দেখতে। আপনার ভাইয়া যে শুজ গুলো পরে সেগুলো কিন্তু সবই ম্যাক্সিমাম শ্রীলেদারের। কজ যতবারই আমরা আসি কিছু কিনি আর না কিনি, আপনার ভাইয়ার এই জুতা কিনতে মিস হয় না। সে ইন্ডিয়া আসলেই একটা জিনিসই কিনে। এই জুতাটা আমার অনেক ভালো লেগেছে, তো বললাম এটাই নিতে। আর তার পছন্দ একই টাইপের, একই জুতা তার 2-3 জোড়াও আছে, এরকমও রেকর্ড আছে আপনাদের ভাইয়ার। একই প্যান্ট, এই নেভি ব্লু যে প্যান্টটা পরতে দেখেন আপনাদের ভাইয়াকে, এই প্যান্ট ওর 4টা আছে সেম টাইপ, সেম কালারের এবং সেম ডিজাইনের। সে মানুষটাই ওরকম, একটা জিনিসের প্রতি মায়া পড়লে সে সেই জিনিস আর ছাড়তেই পারে না। এই যে দেখেন আপনারা এত এত কমেন্ট করেন আপনাদের ভাইয়ার সাথে আমাকে মানায় না, আমি দেখতে ভালো না, আমাকে বুড়ি বুড়ি লাগে, তাও কি সেইগুলো কানে নাই বলেন তো? সে কিন্তু তার মতো করেই আমাকে অনেক অনেক ভালোবাসে। কারোর চেহারা নিয়ে কথা বলা কিন্তু আমাদের রাইটস নাই, বা আপনাদেরও রাইটস নাই। সো এগুলো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর আমি জানি আপনারা বেসিক্যালি আমাকে হার্ট করার জন্য বলেন। আপনাদের একজনের এই বাজে কমেন্টে আমার কিছুই যায় আসে না, কারণ আমি প্রতিদিন হাজার হাজার কমেন্ট পাই যারা আমাকে অনেক ভালো কমেন্ট করে অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করে। ব্লগিং লাইফে হয়তো সবসময় আমি থাকবো না, কন্টিনিউ ব্লগ করেছিলাম একটাই কারণে, সেটা হচ্ছে শুধুমাত্র ভালোবাসার জন্য। আমি চেয়েছিলাম আপনারা সবাই আমাকে ভালোবাসা দেন, আর সেটা আমি অলরেডি পেয়েও গেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এসব কথা অন্য একদিন বলবো। আর এই জুতাগুলো কেমন লাগছে বলেন তো? এই নাগরাইগুলো কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আমি কনফিউজড হয়ে যাচ্ছি কোনটা রেখে কোনটা নিব। তো অবশেষে আমি কালারফুল নাগরাইটাই নিয়েছি। নেক্সট ভিডিওতে আমাকে হয়তো এগুলো পড়তেও দেখবেন আপনারা। আমার অলমোস্ট শপিং ডান, এখন শুধু বিল করতে হবে। এবং শ্রীলেদারে আসলে কিন্তু আপনাকে লম্বা টানা সিরিয়ালে দাঁড়িয়ে তারপরে হচ্ছে বিল দিতে হবে। শপিং শেষ করে শ্রীলেদার থেকে বের হয়ে গেলাম আমাদের ইন্ডিয়ান দিদিকে নিয়ে। এখন চলে যাব কোনো কিছু খাবার খেতে। মার্কেট স্ট্রিটে অনেকগুলো বাঙালি খাবারের দোকান আছে, আমি আমার ইন্ডিয়ান বান্ধবীকে নিয়ে চলে যাচ্ছি। আর এই সিনটা দেখে তো আমি আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছিল। আপনাদেরকে কিছু মনে পড়ছে বলেন তো? বৃষ্টিতে ভেজার জন্য তো আমি আনলিমিটেড মার খেয়েছি আমার মায়ের কাছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।